বন্ধুরা, পৃথিবীর কিছু ঘটনা এতটাই অবিশ্বাস্য যে ইতিহাসও এর কোনো ব্যাখ্যা দিতে পারেনি। আজ আমি তোমাদের এমন কিছু রহস্যের কথা বলবো যা শুনলে তোমার চোখ কপালে উঠে যাবে। তুমি জানতে পারবে এমন সব গোপন কাহিনী যা হয়তো এতদিন তোমার ধারণার বাইরে ছিল। প্রথমেই আসি এমন এক গোপন জগতে যা ইউরোপের ভূগর্ভে লুকিয়ে আছে। মার্জালের আর্চ টানেলস নামে পরিচিত এই রহস্যময় সুড়ঙ্গগুলো জার্মানি, অস্ট্রিয়া, ফ্রান্স এবং স্কটল্যান্ডের মাটির নিচে বিস্তৃত। কিন্তু সবচেয়ে রহস্যময় ব্যাপার হল এর কোনো ঐতিহাসিক রেকর্ড নেই, কোনো বই, কোনো সরকারি নথিতে এর উল্লেখ নেই। প্রত্নতাত্ত্বিকরা মনে করেন ১৩০০ শতাব্দীর দিকে এই সুড়ঙ্গগুলো তৈরি হয়েছিল। কিন্তু কে তৈরি করেছিল? কী ছিল এর উদ্দেশ্য? এই প্রশ্নগুলো আজও এক গভীর রহস্যে ঢাকা। আর্চ টানেলসের আরও একটি অদ্ভুত দিক হল এটি এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য তৈরি হয়েছে বলে মনে হয় না। এর পেছনের স্পষ্ট কোনো উদ্দেশ্যই বোঝা যায় না। অনেক ঐতিহাসিক বিশ্বাস করেন জরুরি পরিস্থিতিতে, যেমন যুদ্ধ বা অপরাধের সময়, মানুষ এই সুড়ঙ্গগুলোতে আশ্রয় নিত। কিন্তু এখানে একটি বড় সমস্যা আছে। এত সরু আর শ্বাসরুদ্ধকর সুড়ঙ্গে কি দীর্ঘকাল বেঁচে থাকা সম্ভব? এটা কিভাবে সম্ভব? কিছু মানুষ বলেন এই সুড়ঙ্গগুলো হয়তো কোনো গোপন সমাজের ভূগর্ভস্থ নেটওয়ার্ক ছিল, যেখানে তারা তাদের গোপন বৈঠক করত। এমনকি আজও অনেক প্রত্নতাত্ত্বিক মনে করেন এই সুড়ঙ্গগুলো ছিল প্রাচীন কোনো সভ্যতার গুপ্ত পথ বা লুকানো আশ্রয়স্থল। এর গভীরে কি লুকিয়ে আছে মানব ইতিহাসের কোনো অজানা অধ্যায়? ২০০০ সালে চীনের এক ৪৪ বছর বয়সী নারীর জীবনে ঘটেছিল এক অবিশ্বাস্য ঘটনা, যা বিজ্ঞানকেও স্তম্ভিত করে দিয়েছে। সামান্য মাথা ঘোরা আর বমির সমস্যা নিয়ে তিনি হাসপাতালে চেকআপের জন্য গিয়েছিলেন। ডাক্তার তার এমআরআই স্ক্যান করেন, কিন্তু রিপোর্ট হাতে আসার পর ডাক্তার নিজেই হতবাক হয়ে যান। স্ক্যানে দেখা যায় তার মস্তিষ্কের যে অংশ খুলির মধ্যে থাকার কথা তার বেশিরভাগই ফাঁকা। সেখানে ছিল শুধুমাত্র সামান্য রক্ত আর স্পাইনাল ফ্লুইড। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানো? এই নারীর মানসিক ও শারীরিক ক্ষমতা ছিল প্রায় স্বাভাবিক। তিনি কথা বলতে পারতেন, হাঁটতে পারতেন, স্বাভাবিকভাবে দৈনন্দিন জীবনযাপন করতে পারতেন। বিশেষজ্ঞরা এটাকে হাইড্রোনেনসেফালি বা এক্সট্রিম হাইড্রোক্যাফেলিস নামক এক বিরল চিকিৎসা অবস্থা হিসেবে চিহ্নিত করেন। এই অবস্থায় মস্তিষ্কের টিস্যু স্পাইনাল ফ্লুইড দ্বারা প্রতিস্থাপিত হয়। কিন্তু এই পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে নিউরোলজিস্ট এবং ডাক্তাররা এটাকে এক মেডিকেল রহস্য হিসেবেই দেখছেন। সাধারণভাবে মস্তিষ্কের কার্যক্ষমতা ছাড়া মানুষের পক্ষে স্বাভাবিক জীবনযাপন করা অসম্ভব, কারণ মস্তিষ্কই আমাদের সকল কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। তাহলে কিভাবে এগি সম্ভব হল? চিকিৎসা বিজ্ঞানের কাছে এই ঘটনা আজও এক অমীমাংসিত প্রশ্ন। এর পেছনে কি লুকিয়ে আছে কোনো অজানা শারীরিক প্রক্রিয়া যা এখনও আমাদের ধারণার বাইরে? চাঁদের পাহাড়? না, আমি কথা বলছি ভারতের কুর্গ অঞ্চলের ক্লার্কাল লু নামক এক অন্ধকার রহস্যময় স্থানের। স্থানীয়ভাবে একে ব্ল্যাক হাউস নামেও ডাকা হয়। এটি একটি প্রাচীন শিলাকাটা পথ যা বিশাল এক চাটান কেটে তৈরি করা হয়েছে। কিন্তু এই স্থানটি আজও মানুষকে হতবাক করে তোলে এর গভীর রহস্যের জন্য। আসলে এই ব্ল্যাক হাউসটি তৈরি করেছিলেন ফাউডিন ইটিএস নামে এক জার্মান স্থপতি, যিনি শের খানের প্রধান স্থপতি ছিলেন। জনশ্রুতি আছে সুলতান নাকি আদেশ দিয়েছিলেন এই পথ এক রাতের মধ্যেই তৈরি করতে হবে। জার্মান স্থপতি এই চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং এক রাতেই এই বিশাল পাথর কেটে পথটি তৈরি করেন। কিন্তু এরপর যা ঘটেছিল তা আরও মর্মান্তিক। নির্মাণ কাজ শেষ হবার সাথে সাথেই জার্মান স্থপতি নিজের জীবন দেন। কেউ জানে না কেন তিনি আত্মহত্যা করেছিলেন, কিসের টানে তিনি নিজের জীবন বিসর্জন দিয়েছিলেন। এরপর থেকে এই স্থানে নেমে আসে এক গা ছমছমে নীরবতা। আজও স্থানীয় লোকেরা এই পথে গেলে নাকি অদ্ভুত কণ্ঠস্বর এবং অচেনা পদশব্দ শুনতে পান। এখানে প্রায়ই অদ্ভুত দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বিশ্বাস ব্ল্যাক হাউসটি সমাধানের চেয়েও বেশি ভয়ঙ্কর কিছুতে পরিণত হয়েছে। এর পেছনে কি রয়েছে কোনো অভিশাপ, নাকি সেই স্থপতির অতৃপ্ত আত্মা আজও এখানে ঘুরে বেড়ায়? ১৯৯৬ সালে রাশিয়ার কিস্তিম নামক এক ছোট শহরে ঘটল এমন এক ঘটনা যা ভিন্নগ্রহী জীব এবং জেনেটিক মিউটেশনের সব ধারণাকে নতুন করে প্রশ্নবিদ্ধ করে তুলেছিল। এই গল্পের কেন্দ্রবিন্দুতে ছিল একটি অদ্ভুত ছোট প্রাণী, যার নাম দেওয়া হয়েছিল অ্যালোশেঙ্কা। এটি কি ছিল এক মিউটেন্ট শিশু, নাকি অন্য কোনো গ্রহের সন্তান? এই প্রশ্ন আজও অমীমাংসিত। কিস্তিমের তামারা প্রসপাইরিনা নামে এক মানসিকভাবে অসুস্থ নারী একদিন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখনই তিনি
দেখতে পান একটি ছোট অদ্ভুত এবং রহস্যময় জীবিত প্রাণী। তামারা ভাবলেন এটি হয়তো মা হারা কোনো শিশু, তাই তিনি তাকে বাড়িতে নিয়ে গিয়ে যত্ন করতে শুরু করেন। তামারা তাকে অ্যালোশেঙ্কা বলে ডাকতেন এবং দুধ খাওয়ানোর চেষ্টা করতেন, কিন্তু দুর্ভাগ্যবশত প্রাণীটি কয়েকদিনের বেশি বাঁচতে পারেনি। পরে তামারাকে মানসিক হাসপাতালে পাঠানো হয় এবং অ্যালোশেঙ্কা মারা যায়। এরপর গ্রামবাসীরা প্রাণীটির মৃত্যুর খবর জেনে তার দেহ এক স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার যখন তার দেহ পরীক্ষা করেন, তিনি হতবাক হয়ে যান, কারণ এর গঠন কোনো পরিচিত প্রাণীর সঙ্গে মিলছিল না। এর হাড়গোড় সাধারণ মানুষের কঙ্কালের চেয়ে একদমই ভিন্ন ছিল। শুধু তাই নয়, এর ডিএনএ ছিল মানুষের পরিচিত কোনো জেনেটিক কোড থেকে সম্পূর্ণ আলাদা। এরপর একজন ইউএফও গবেষক ডাক্তারকে দেহটি নিয়ে যান, কিন্তু কয়েকদিন পরেই দেহটি উধাও হয়ে যায়, আর কখনো এর খোঁজ মেলেনি। বিজ্ঞানীদের মধ্যে একটি তত্ত্ব প্রচলিত আছে যে এটি সম্ভবত কৃত্রিম পারমাণবিক দুর্ঘটনার তেজস্ক্রিয় বিকিরণের ফল, যার কারণে মস্তিষ্কের বিকৃতি নিয়ে এটি জন্মগ্রহণ করেছিল। কিন্তু সত্যিটা কি তাই, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভিন্নগ্রহী রহস্য? স্যান ফ্রান্সিসকোর চেম্বার্স ম্যানশন, এটি একটি পুরনো এবং বিলাসবহুল প্রাসাদ, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এক অদ্ভুত এবং ভয়ঙ্কর গল্প। 1800 দশকের শেষের দিকে এক ব্যবসায়ী চেম্বার্স এই প্রাসাদটি তৈরি করেন। এটি ছিল একটি সুন্দর বাড়ি, কিন্তু এর সাথে যোগ হয়েছিল এক ভয়াবহ মোড় যখন চেম্বার্সের ছোট মেয়ে মারা যায়। কেউ কেউ বিশ্বাস করেন তাকে হত্যা করা হয়েছিল, যদিও অফিসিয়ালি এটিকে রহস্যময় দুর্ঘটনা বলা হয়েছিল। কিন্তু আসল রহস্য শুরু হয় এরপর থেকে, যখন প্রাসাদে শুরু হয় ভৌতিক কার্যকলাপ। সবচেয়ে অদ্ভুত এবং ব্যাখ্যাতীত ঘটনা ছিল একটি কাচের প্যানেলে হাতের ছাপ দেখা যাওয়া। প্রাসাদের নতুন মালিক চেষ্টা করেছিলেন এটি পরিষ্কার করতে, কিন্তু কয়েকদিন পরেই ছাপটি আবার ফিরে আসে। এই হাতের ছাপের সঠিক উৎস অজানা, কিন্তু অনেক প্যারানর্মাল গবেষক এবং দর্শনার্থী বিশ্বাস করেন এটি সেই মেয়ের আত্মার ছাপ, যে আজও ন্যায় বিচার পায়নি। আজও এই হাতের ছাপ চেম্বার্স ম্যানশনের সবচেয়ে বড় অমীমাংসিত রহস্য। এটি কি সেই মেয়ের আত্মার আহ্বান যা ন্যায় বিচারের জন্য কাঁদছে, নাকি কেবলই এক অদ্ভুত কাকতালীয় ঘটনা? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মান সাবমেরিন U-530 এর ঘটনা আজও এক গভীর রহস্য। আর্জেন্টিনার মার দেল প্লাটায় এই সাবমেরিনটি আত্মসমর্পণ করেছিল, কিন্তু এই ঘটনা জন্ম দিয়েছিল অসংখ্য প্রশ্নের, কারণ সাবমেরিনটি ছিল একদম নতুন, মাত্র 2 মাস আগে তৈরি, এবং এর ক্রু সদস্যরা তাদের পরিচয় লুকানোর চেষ্টা করছিল। আর্জেন্টিনার কর্মকর্তারা সাবমেরিনটি আটক করে এবং জার্মান এবং মার্কিন কর্তৃপক্ষকে খবর দেন। যখন আমেরিকান সেনারা জার্মান ক্রুদের জিজ্ঞাসা করে, তারা কোনো স্পষ্ট উত্তর পায়নি। সাবমেরিনের ক্যাপ্টেন এতটাই উদ্বিগ্ন ছিলেন যে তিনি জার্মান বাহিনীর পরাজয়ের খবর পেয়ে আর্জেন্টিনায় আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন। কিন্তু এখানে আরও একটি অদ্ভুত ব্যাপার ছিল। ক্রুদের কারোর কাছেই কোনো বৈধ পরিচয়পত্র ছিল না। একটি তত্ত্ব বলে U-530 দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যন্ত অ্যান্টার্কটিকায় গিয়েছিল। কিছু ঐতিহাসিক এবং ষড়যন্ত্রতাত্ত্বিক বিশ্বাস করেন জার্মানি অ্যান্টার্কটিকায় একটি গোপন ঘাঁটি তৈরি করেছিল, যেখানে উন্নত প্রযুক্তি এবং বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চলছিল। এই তত্ত্ব আরও শক্তিশালী হয়েছিল যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অ্যান্টার্কটিকায় একটি বড় আকারের সামরিক অভিযান চালানো হয়েছিল। আমেরিকা U-530কে আটক করলেও সাবমেরিনের ভেতরের সব বিস্তারিত তথ্য আজও অপ্রকাশিত রয়ে গেছে। এই রহস্যের পেছনে কি লুকিয়ে আছে নাৎসিদের কোনো গোপন পরিকল্পনা, নাকি অন্য কোনো অজানা সত্য? সুইজারল্যান্ডের মোলেনড্রাস বন, বিগত 10 বছর ধরে এখানে এক অদ্ভুত অবয়বকে দেখা যেত, যাকে মানুষ লিলোয়ান ফ্যান্টম নামে ডাকত। 6 ফুট লম্বা এই মানুষটি মামুরি ধাঁচের কোট এবং পুরনো ধাঁচের মাস্ক পরে বনে ঘুরে বেড়াত। হাইকার ও গ্রামবাসীরা তাকে প্রায় বনের পথে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে দেখতেন। সে লুকানোর চেষ্টা করত না, কিন্তু তার চেহারা এতটাই ভীতিকর ছিল যে মানুষ তাকে দেখলে ভয় পেত। অনেক সময় শিশুরা তাকে দেখে এতটাই আতঙ্কিত হতো যে তাদের মনে গভীর ট্রমা তৈরি হতো। 2013 সালে তার ঘরে একটি নোট পাওয়া যায়, যেখানে লেখা ছিল যে সমাজ তাকে কখনো গ্রহণ করেনি এবং তাই সে আর ফিরে আসবে না। এরপর থেকে লিলোয়ান ফ্যান্টমের আর কোনো নতুন সাইটিং রেকর্ড করা হয়নি। জঙ্গলে আরও একটি রহস্যময় নোট পাওয়া গিয়েছিল, যেখানে লেখা ছিল যে সে ছিল একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তি যে কেবল নির্জনতা চেয়েছিল। কিন্তু এই ফ্যান্টম কি আসলেই একজন অসুস্থ মানুষ ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো আরও গভীর রহস্য যা আজও সমাধান হয়নি? বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ময়জাল ভিডিও? পৃথিবীর এই সব রহস্যময় ঘটনাগুলো কি তোমার মনেও প্রশ্ন জাগাচ্ছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর এমন আরও গা ছমছমে মন ঘোরানো রহস্যময় ঘটনা জানতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে এমন কোনো অবিশ্বাস্য ভিডিও তোমার মিস না হয়ে যায়। দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন কোনো রহস্য নিয়ে। ধন্যবাদ।